আমাকে চোখে পড়েছে। মাসি বাড়িতে আমাকে বকা দেবে। হ্যাঁ, মালা ছিঁড়ে গেছে। মালা ছিঁড়ে গেছে, তা মালাটা গাঁথিয়ে গলা দিতে হবে না? কিন্তু মালাটা যদি সোনার হতো তখন সংরক্ষণ ঠিকই হতো। কাঠের মালা তো, তাই সংরক্ষণ হয় না, তাই না? কেননা যে যুগের যে গতিবিধান, যে অলঙ্কার, সেই গতিবিধানই লাগবে। এই যে কুমুটি বাবা আমাকে ফোন করে বলছে, আপনার কীর্তন দলে কেসিও আছে তো? বল, এখন হারমোনি চলে না, এখন এই পিয়ানো লাগে। হ্যাঁ, এই পিয়ানো ছাড়া হয় না, ধুমধারাক্কা। হরে কৃষ্ণ। তাহলে লাগবে। এখন এই বাবার এসেছে, এই সময় এসেছে, যদি কীর্তন পরিবেশন করো তাহলে কিবোর্ড কেন? হরিবল। কীর্তনিয়া যদি হও তাহলে তিলক মালা ইউজ করো। কি ব্যবহার করতে হবে তো? কীর্তনিয়ার গলার যদি মালা না থাকে, ও মাসি, আপনার মতো যদি আমার হয় কি অবস্থাটা হবে বলুন? আমি গুরুদেব হয়েছি, আমি গোসাই হয়েছি, আমার মাথা শিখে নাই ভগবান। এটা কেমন কথা? তাহলে সেগুলো আমাকে ঠিক করতে হবে। যদি না করি তাহলে অনেক জায়গায় আমি সমালোচনায় পড়তে পারি। তাই সমালোচনা যেন না হয়, সেই গতিবিধানে আমাকে চলতে হবে, সুন্দর করে চলতে হবে। যদি এই জগতে কোনো পরামর্শের জায়গা যদি না পাই, সাধুর বাজারে যেতে হবে। আপনার গুরুদেবের কাছে যাবেন, সেখানে গিয়ে এর সমাধান আসবে। যে যুগের যে নিয়ম গোমা বাবা সাগর, সেই যুগের সেই নিয়ম আমাকে তো পালন করতে হবে, আমাকে পালন করতে হবে। তা যদি পালন না করি তাহলে সমালোচনা ঝড় উঠবে। হ্যাঁ, যাহা করলে সাধু সঙ্গে নিন্দার ঝড় উঠবে। আমার মনে হয় সেই কর্ম, সেই বাক্য প্রয়োগ না করাই ভালো, তাই না? তাই এই মধুময় নবদ্বীপ মাঝে নিরামিষ করতে হবে। আজ পারবেন না, কাল পারবেন, করতেই হবে। তার প্রমাণ, যদি নিরামিষ যদি আমরা যদি না হই তাহলে ভগবানের সেবায় কিন্তু আমরা লাগতে পারবো না। আস্তে, আপনি বৃন্দাবন যাবেন, গয়াতে যাবেন, কাশীতে যাবেন, নবদ্বীপে যাবেন, পুরীতে যাবেন, কোথায় যাবেন, সেখানেই মন্দিরে আপনাকে নিরামিষের তত্ত্বই দেবে। এগুলা কিছুই যদি মনে না করতে পারেন, ধামে যাই না, যাব না, সাধু সঙ্গ করি না, করবো না, আপনাকে তাকে তো গাধা না ঘোড়া না পিটিয়ে পথে আনতে হবে। নিরামিষ বোঝেন না? যেদিন বাবা মারা যাবে সেদিন কি হবে? মার্কিনটা পড়তেই হবে। হ্যাঁ, 1200 টাকা কেজি মাংস গো। হ্যাঁ, নিয়ে আসছি তো, কে জানে ওই বুড়ি আজকে রাত্রে মারা যাবে। করি বল। হ্যাঁ, আরে সবকিছু রেডি, আজকে কিছু সেবা হবে, কালকে কিছু হবে, এর মধ্যে বুড়ি মরে গেছে। নিরামিষ বোঝো না? খাও দেখি। বুড়ি তো মরে গেছে, হ্যাঁ, একটু মাংসের তরকারিতে ভাত খাও, খাইতে পারবেন না। তাই সেই কথাগুলা
আমাদের সুন্দর করে চিন্তা করতে হবে। মানুষ মরলে যদি আমি সন্তান হিসেবে পিতার মুক্তি দিবার জন্য, প্রদীপ জ্বালানোর জন্য যদি আমার জন্মই হয়ে থাকে, আমার পিতৃমাতৃকে যদি আমি উদ্ধার করতে না পারি, আমি কিসের সন্তান গো? তাহলে আমাকে সেই পথটা অবলম্বন করতে হবে। তাহলে ওই জায়গায় এসে আমরা নিরামিষ বুঝবো, ঠিক আছে, ওটা দায়ে পড়ি, বাকিগুলান দায়ে তো করি না, তাই করি না। হরে কৃষ্ণ। তো দায়ে যদি না পড়ি তো মরতে তো হবেই, মরতে হবে না? অবশ্যই মরতে হবে। তা মরলে পরে আমার এই পরমাত্মার কি গতি হবে? আমি কোথায় ছিলাম? এলাম হেতায়, ছিলাম তো এখানে, আসলাম হেতায়, মানে এই ধরা ধামে। দুদিন পরে আমি যাবো বা কোথায়? একবার হলেও আমাদের চিন্তা করতে হবে। দুদিন পরে এই মত্তধাম ছেড়ে, টাকা পয়সা এগুলো সবকিছু ছিন্ন করে আমাকে সেই না ফেরার দেশে যেতে হবে। যেখানে পৃথিবী সৃষ্টি হইতে আজ অব্দি সবাই শুধু চলেই গেছে, কোনোদিন ফিরে আসেনি। তো সেই জায়গায় আপনাকেও যেতে হবে। আপনি প্রস্তুত হন, আপনাকেও যেতে হবে আমাদের। তাহলে আমাকে ধর্মকর্ম কিছু একটু করতেই হবে, নিরামিষাদি একটু করতেই হবে। তো পারি না যে গুরুদেব এসে মন্ত্র যেদিন দিয়েছে, সেদিন কি কি মাছ রান্না হয়েছিল আপনারাই বলুন। আপনারা মন্ত্র নেননি, নিয়েছেন কিনা? অমাসি আমি গুরুবর্গ তো, তাই সব কথা বলছি। আর যদি ভালো না লাগে তো বলুন, এখনো বয়স ভালো আছে। হ্যাঁ, একবারে সুরের তালে মাতোয়াল করে ফেলবো। হরে কৃষ্ণ। ছাকা টাকা কম যাবে না, কিন্তু অনেক নেচেও দেখলাম, গেয়েও দেখলাম, কোনো কাজ হচ্ছে না। ওই জন্য একটু ওষুধের পরিবর্তন করতেছে। হ্যাঁ, তো কথা সুন্দর করে মন্থন করে আমাদের সেই পথের গতিবিধানে আমাদের চলতে হবে। তাহলে আপনারা একটি কাজ করুন, তাহলে গুরুবারটা তো মানতেই হবে। যিনি সত্যি সত্যি সদ্গুরু, তিনি কিন্তু আপনাকে মন্ত্র দিবার সময় কিন্তু বলেছে, বাবারে গুরুবারটা একটু মানিস বাবা, বলবে কিন্তু। আর যদি সেই রকম ব্যবসায়ী হয়, মন্ত্র দিবের পারলেই আমার 1 বিঘা জমি হলো, সেটা অন্য কথা। কিন্তু যদি সে প্রকৃত যদি গুরু ধারা অনুযায়ী জীবের দায়িত্ব যদি নিয়ে থাকে, সেই গুরুদেবকে বিশেষ বিশেষ কারণে, এটা গুরু পাওয়ার, গুরু সুপ্রিম পাওয়ার, আপনাকে টাইটেল প্রদান করতে পারে। যে প্রশ্নটা এই যে কমিটির বাবা আমাকে প্রশ্ন করেছে, আপনার কাঁধে স্বামীজি দামোদর গোস্বামী মহারাজ, এতগুলো ন্যাংঝাং কেন? হ্যাঁ, উনি আমাকে প্রশ্ন করেছে, হাতে কাঠ নিয়ে বসে আছে, তাহলে বিপদ না? এখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যখন ছোট, তখন তাকে কি নামে সম্বোধন করা হলো বলুন? আরো একটা নাম আছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তারা 2 ভাই, একজনের নাম, বড়জনের নাম বিশ্বরূপ, তার কনিষ্ঠ ভাই নিমাই, তার নাম করা হয়েছিল নীলাম্বর চক্রবর্তী, নিমাইয়ের দাদু মশাই।
শশী দেবীর মাতা বাবা লীলাম্বর চক্রবর্তী এসে কোষ্ঠী গণনা করে বলছে, মারে শশী। আর কথা বলে না বাবা, এত জোরে করে বললেন, পিছনে আর কোন শব্দ আছে? বলছে মারে আমি তো পরের কথাটা আর বলতে পারছি না রে। কোষ্ঠী গণনা করে দেখলাম তোর বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাস চলে গেছে, কিন্তু ছচি কোষ্ঠী গণনা করে দেখলাম তোর এই ছেলেটাও তো ঘরে থাকবে না রে। নিতাই গৌর হরি তোর এই ছেলেও থাকবে না। আমি কোষ্ঠী গণনা করে দেখলাম যোগসূত্র 1। আমরা তো রাশি গণনা করে বর্তমানে নাম পছন্দ হয় না, ওর নাম বল্টু রাখো, অথচ আমার নাম পছন্দ হয় না। রাইফেল পিস্তল বল্টু, নাট বল্টু, এগুলো নাম নিয়ে এখন যন্ত্র। তা আমি কোষ্ঠী গণনা করে দেখলাম যোগসূত্র ধরে ওর নাম ছিল বিশ্বরূপ, আর এর নাম হচ্ছে বিশ্বম্বর। বিশ্বম্বর তো বিশ্বম্বর নামকরণ হলো খুবই আদর করে। ছোটদের অনেক সময় আমরা অনেকভাবে নাম ধরে তার আচার আচরণের উপর নাম আমরা ব্যবহার করি, তাই না? তাকে নিমাই নিমাই বলে ডাক শুরু হয়ে গেল। নিমাই নামটা আবার পরিবর্তন ঘটলো কখন? যখন ইয়ং বয়স হয়ে গেল, হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়ার দিয়ে বিবাহ হলো। এটাই গৌর হরি বল। ঠিক জানো, ঝাগড়া ঝাগড়া চুল, এখন তো আমরা নেড়ে, কিন্তু সে সময় গৌর ছিল কানের পৃষ্টি ফেলে। হরে কৃষ্ণ, কথাটা বুঝতে পারছো না? কেননা এই যে ভরা মাথায় চুল, তোর নাম হলো গৌর। নিমাই থেকে গৌর, সে গৌরের কর্ম অনুযায়ী, তার গতি অনুযায়ী আমার গুরুদেব ওনার আশ্রমে যখন আমরা দায়িত্ব পালন করি, উনি বললাম যে গুরু হচ্ছে সুপ্রিম পাওয়ার। আপনি যখনই পূর্ণ দীক্ষা গ্রহণ করবেন, আপনি যখনই শিক্ষা মন্ত্র গ্রহণ করবেন, আপনি যখনই প্রসাদ ভূতি হবেন, তখন আমার নাম, আপনার নাম ছিল রমণীকান্ত, আপনার নাম দিয়েছে শ্যামচন্দ্র। তখন আপনাকে একটা নাম দিয়ে দেবে গুরুদেব, তাহলে এমনি করে নাম এসে এসে যোগ হবে। এবার ছিল বিশ্বম্বর, নাম এসে যোগ হলো বিশ্বম্বর নিমাই, তারপরে যোগ হলো নিমাই গৌর, তারপরে কাটুয়ায় ভারতী গোসাইয়ের আশ্রমে ওনার দুজন গুরু, আমার মহাপ্রভুর দুইজন গুরু। একজন গুরু দীক্ষা গুরু ঈশ্বরপুরী, গয়া ধামে পিতার পিণ্ডদান করতে গিয়ে ঈশ্বরপুরী বলেছিলেন, তোমাকে তো আগে কখনো দেখি নাই, তুমি গয়া ধামে কবে আসছো, কোথা থেকে এসেছো? বলছে প্রভু আমি নদিয়া থেকে এসেছি। নদিয়া, নদিয়ায় বুঝি সোনার নিবাই তুমি? তোমাকে দর্শন করে আমার হৃদয় আনন্দে মোহিত হয়ে গেল। তুমি সেই নিবাই? বলছে প্রভু আপনার পরিচয় আমাকে চিনবি না রে? আমরা নামে ঈশ্বরপুরী, আমি গুরুদেব, আমি মন্ত্র দেই। তো তোমার কি মন্ত্র হয়েছে?
বলছে না প্রভু আমার তো মন্ত্র হয়নি। গয়াতে কেন এসেছো? বলছে আমার পিতা পিণ্ডদান করতে এসেছি। পিতার পিণ্ডদান করবে, তোমার মন্ত্র হয়নি, তোমার তো পিতৃকার্য হবে না। হতবাক হয়ে গেল। তাহলে এখন উপায়? প্রভু বলছে তুমি যদি মনে করো এই জগতে কতজনকে মন্ত্র দিলাম কিন্তু কারো মনোভূত হতে পারলাম না। তুমি যদি মন্ত্র নাও আমি তোমাকে মন্ত্র দেব। ঠিক আছে প্রভু, মন্ত্র না নিলে যদি পিতৃকার্য যদি না হয় তাহলে তোমাকে মন্ত্র দিতেই হবে। মন্ত্র গ্রহণ হলো, পিতৃকার্য হলো, অনেক কথা ছিল। তত্ত্ব কথা আলোচনা করতে গেলে পদ অনেক কিছু বাদ পড়ে যায়, অপরাধ ক্ষমা করবেন। চলে আসি।